সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নিয়ে এসেছি। দেখো কি বিষয়ে, হোয়াই সাইন অফ ডিভিশন ইজ চেঞ্জ টু মাল্টিপ্লিকেশন, মানে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্নটা পাল্টে গিয়ে গুণ হয়ে যায়। নাকি এরকম যদি ভগ্নাংশের একটা ভাগ করো 4/7 ভাজিত 3/5, আমরা পরের লাইনের সঙ্গে সঙ্গে কি করি, 4/7 গণিত 5/3 উল্টে দিয়ে ভাগটাকে গুণ চিহ্ন করে দিই। কিন্তু তোমরা কি জানো কেন এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায়? আমার 100% চ্যালেঞ্জ তোমরা এটা জানো না। তোমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ পাল্টে গিয়ে গুণ হয় এটাই তোমরা জানো, কিন্তু কেন হয় তোমরা জানো না। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কেন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন পাল্টে গিয়ে গুণ চিহ্ন হয়। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো তোমাদের সহজ কটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। প্রথমে আমি ধরো লিখছি 5 ভাজিত 4। 5 ভাজিত 4 কে কি লিখতে পারা যায়? 5/4, এটা তো লিখতেই পারি। 5 ভাজিত 4 সমান 5/4, দুটোই একই জিনিস। দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে লিখি, সহজ এক্সাম্পল 4 ভাজিত 2, তখন আমরা কি লিখি 4/2। এবার 4 কে 2 দিয়ে ভাগ করলে কত आंसर হয়? 2। এইবার এটাকে আমি ভগ্নাংশের ফর্মে লেখার চেষ্টা করি। দেখো 4/2 কে যদি লিখি 4/1 আর 2/1, এবার 4/1 কে 2/1 পরে আমি এখানে লিখেছি 4/2, আমি এখানেও লিখতে হবে কি 4/1/2। দেখো 4/2 ও যায়, 4 গণিত 1/2 যায়, দুটোর ক্ষেত্রে জিনিসটা একই আসছে। 4/2 ও যায়, 4/1/2 তাই এর आंसर কত আসছে? 2। এবার এইটাই কি হচ্ছে, 2টাকে আমি উল্টে দিয়ে 1/2 লিখছি, মানে 2 এর অন্য লোক লিখছে 1/2। সেই ক্ষেত্রে আমার ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ চিহ্নটা পাল্টে গিয়ে গুণ আসছে। এইভাবেই ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন পাল্টে গিয়ে গুণ চিহ্ন আসে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এইভাবেই ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ চিহ্ন পাল্টে গিয়ে গুণ হয়, তার মানের কোনো পরিবর্তন হয় না। এবার একটা যে কোনো জটিল ভগ্নাংশের ক্ষেত্রে দেখাই। দেখো ধরো লিখলাম 5/8 ডিভাইডেড 2/15, তখন কি দাঁড়ায় 5/8 আমরা বেসিক ল অনুসারে কি করি, ভাগকে গুণ চিহ্ন করে দিই 15/2। এবার আমরা কাটাকাটি করি কোনাকুনি, যদি হয় ভালো, যদি না হয় গুণ করে দিই, তখন কি করি 75/60। এইভাবে ভগ্নাংশের আমরা ভাগ করি। আশা করি ব্যাপারটা তোমরা শিখতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে এবং অঙ্কের এই জাতীয় খুঁটিনাটি ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।